নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। আজকে আবার চলে আসলাম রবিবারের আঁকার ক্লাস নিয়ে। আজকের আঁকার ক্লাসে আমরা শিখব এই প্যাস্টেল কালারে কিভাবে রংকে মিক্সিং করা যায়। এই রং মিক্সিংটা এমন একটা জিনিস যেটা আপনাকে অত্যন্ত অধ্যাবসায়ের সাথে, অত্যন্ত প্র্যাকটিসের সাথে এই রং মিক্সিংটা আপনাকে শিখতে হয়। কিন্তু অনেক জায়গায় আছে যারা এই রং মিক্সিংটাকে ঠিকঠাক ভাবে শেখায় না, এবং এমনও হয় যে মাস্টার অনেক ছাত্রছাত্রী বা প্রচুর ছাত্রছাত্রীদের কন্ট্রোল করতে গিয়ে মানে খুব ফাস্ট একটা কাজ দেখিয়ে ফেলে, যে কারণে তারা রং মিক্সিংটাও ঠিক করে শিখতে পারে না। আজকে রং মিক্সিং এর খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করব। আপনার তো বটেই, আপনার বাচ্চারও খুবই হেল্প হবে। এবং সেই কারণে আজকে যদি এই চ্যানেলটা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের রবিবারের ক্লাসে। রং মিক্সিং, প্যাস্টেলে রং মিক্সিং কিভাবে করা যায় এবং তার ছোটখাটো খুঁটিনাটি কি কি। প্যাস্টেল কালারে মিক্সিং করার ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখা দরকার। মিক্সিং দুই প্রকারের হয়। দুই প্রকারের মধ্যে প্রথম যে প্রকারটা সেটা হচ্ছে স্মুথ। স্মুথটা আমি কেমন দেখাচ্ছি, কিভাবে দুটো কালারকে আমি মিক্সিং করব দেখাচ্ছি। লক্ষ্য করো, এখানে ডিপ থেকে আমি ক্রমশ হালকার দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এবং এই যখনই আমি মিক্সিং করব তখনই আমি এই পদ্ধতিটা অনুসরণ করব যখন আমি স্মুথ মিক্সিংটা করব। তো প্রথমে আমি ডিপ থেকে সবুজটা হালকার দিকে নিয়ে আসলাম। এইবার কি করব, মনে করো এর সাথে আমি এই হলুদ রংটা মেশাবো। তো হলুদ রংটা আমি নিলাম, নিয়ে কি করব, ঠিক এর উপর থেকে আমি এই মিক্সটা করে দেবো। মানে এর ঠিক ধরে নাও মাঝামাঝি বা এর উপর থেকে একদম, ঠিক আছে। মানে মোটমাট কথা, হালকাটা জায়গা যেখানটা আমি গ্রিনটা হালকা করেছিলাম সেখানে যেন কোনো বাদ না পড়ে, ঠিক আছে। এই মিক্সিংটাকে আমরা বলবো স্মুথ মিক্সিং। এই যে স্মুথ মিক্সিংটা কিন্তু ছবি সুন্দর করে, করতে টাইমও লাগে, সুন্দরও লাগে এবং সব দিক দিয়ে ভালো লাগে। আর আরেকটা মিক্সিং আমি বলবো সেটা হচ্ছে হার্ড মিক্সিং। হার্ড মিক্সিং এর ক্ষেত্রে আমি কি করব, যেগুলো দ্রুত করতে চাই, অন্যরকম টেক্সচার আনতে চাই, সেক্ষেত্রে আমি হার্ড মিক্সিং গুলো করব। সেক্ষেত্রে আমি ফার্স্টে হলুদ রংটা বা একটা জিনিস মাথায় রাখবে যে স্মুথ মিক্সিং এর ক্ষেত্রে কিন্তু সব সময় দুটো কালারের মধ্যে যে কালারটা ডিপ হবে সেই কালারটা আগে দেবে। এই হলুদ এবং সবুজের মধ্যে ডিপ কালার হচ্ছে সবুজ, তাই আমি সবুজটা আগে দিলাম, তারপরে হলুদটা দিলাম। হার্ড মিক্সিং এর ক্ষেত্রে আমি কি করব, যেটা হালকা কালার সেই কালারটা আমি দুটো কালারের মধ্যে যেটা হালকা সেটা আমি আগে দেবো, দিয়ে এখানটায় এর ওপর দিয়ে আমি একইভাবে ডিপ থেকে হালকা করে দেবো। বোঝা গেল কোনটা ভালো লাগছে? নিশ্চয়ই এইটা ভালো লাগছে। তো এইটা হচ্ছে স্মুথ মিক্সিং আর এটা হচ্ছে হার্ড মিক্সিং। এই হার্ড মিক্সিং যখন করা হবে তখন সেটা সাধারণত দ্রুত আঁকার জন্য এবং নানা রকম টেক্সচার আনার জন্য এইটা আমি করে থাকবো। হ্যাঁ, মানে এই আঁকাগুলো বহু টিচার আছে যারা এই হার্ড মিক্সিংটাই বেশি করে, তার কারণ হচ্ছে সময়ের অভাব। কিন্তু সব থেকে সুন্দর লাগে যে ধরনের ছবিগুলো সেটা হচ্ছে স্মুথ মিক্সিং। আরো একটা উদাহরণ দেই, আমি যদি ধরো এই ব্লু কালার, ঠিক আছে, এই ব্লু কালারের সঙ্গে এই কালারটা নেব। তো এই দুটো কালারের মধ্যে হালকা কালার কোন, ডিপ কালার কোনটা হবে? এইটা, ঠিক আছে। তো ডিপ কালারটা আমি কিন্তু আগে দেবো, এইভাবে ডিপ কালারটা আমি আগে দেবো, ঠিক আছে। আর তারপরে এর মধ্যে এটা হালকা কালারটা দেবো, ঠিক এর মাঝখান দিয়ে এইভাবে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে রং মিক্সিং করা। এই রং মিক্সিং করা কিন্তু তোমাকে বহুবার বহুবার প্র্যাকটিস করে 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 কিন্তু শিখতে হবে, একদিনে কিন্তু করা সম্ভব নয়। সাধারণত বাচ্চারা যখন রং মিক্সিং করে তাদের মিক্সিং এর মধ্যে দুটো ভাগ দেখা যায়, যেমন এরকম আর এরকম। এটা হচ্ছে বাচ্চারা মিক্সিং করে। তো এই ক্ষেত্রে দুটো রং কিন্তু আলাদাভাবে চেনা যায়। এই কিন্তু এই রংগুলো দেখো,
এই রংগুলো দেখো, এখানে কিন্তু যে মিক্সিং গুলো হচ্ছে এটা কিন্তু দুটো আলাদাভাবে রং, পার্থক্যটা বোঝা যাচ্ছে না। কিন্তু এখানটা যখন বাচ্চারা করছে তখন তাদের মধ্যে কিন্তু এই পার্থক্যটা সরাসরি বোঝা যাচ্ছে। তার কারণটা কি, তারা এই হালকা মানে ডিপের থেকে প্রথম যে কালারটা করছে সেটা ডিপের থেকে হালকা করতে পারছে না। এইটাই হচ্ছে প্র্যাকটিস। এইটা যত প্র্যাকটিস করবে ডিপ থেকে হালকা, ততই তুমি রং মিক্সিংটা আরো ভালোভাবে করতে পারবে। তো সেই কারণে দুটো পয়েন্ট মাথায় রেখো সবসময়, যখনই আমি স্মুথ করব তখনই যে দুটো রঙের মধ্যে যেটা সব থেকে বেশি ডিপ সেটা আমি আগে দেবো, আর হার্ড এই মিক্সিং এর ক্ষেত্রে যেটা হালকা হবে সেটা আমি দেবো, তার উপর দিয়ে ডিপটা দিয়ে দেবো। হ্যাঁ, এইটা আমার অত খুব দরকার না পড়লে আমি এটা করি না। এইটাই হচ্ছে সুন্দর লাগে, এই যে স্মুথ যেটা আছে এইগুলোই সুন্দর লাগে। ঠিক আছে, তো আশা করি মোটামুটি বোঝাতে পারলাম যে কালার, প্যাস্টেল কালার কিভাবে মিক্সিং করবে। আজকে তাহলে এই পর্যন্তই, আশা করি আপনাদের মোটামুটি শেখাতে পেরেছি। মানে ভিডিও বা অনলাইনের মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে আঁকা শেখানো যায় না, তবুও আমি কিছু টেকনিক গুলো শিখিয়ে দিলাম। এগুলো আপনার বাড়িতে যদি কোনো বছর প্র্যাকটিস করেন আশা করি উন্নতি হবে। এছাড়া যদি আমার সাথে যোগাযোগ করতে চান পার্সোনাল ভাবে, তাহলে আমার ইনস্টাগ্রামে আমি আইডিটা দিয়ে দিয়েছি, ওখানে যোগাযোগ করতে পারেন। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আরো খুঁটিনাটি বিষয়ে মানে বিষয় তো বটে, আমার কাছে যদি শিখতেও চাও তাও যোগাযোগ করতে পারো। নেক্সট রবিবার দেখা হচ্ছে তোমাদের সাথে, এবং এই আঁকার ক্লাসে, এবং কিছু আঁকার কিছু টেকনিক আমি শেখাবো। ধন্যবাদ।